ব্রেকিং নিউজ। এখন দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি শুধুই একটি বেতন কাঠামোর উত্তেজনা নয়, এটি আসলে একটি মর্যাদা, একটি অধিকার এবং একটি বেঁচে থাকার লড়াইয়ের উত্তেজনা। কারণ আজ সারা দেশে সরকারি কর্মচারীরা বলছেন, আমরা রাষ্ট্র চালাই, আমরা অফিস চালাই, আমরা মাঠ চালাই, আমরা প্রশাসন চালাই, কিন্তু আমরা নিজেদের সংসার চালাতে গিয়ে ভেঙে পড়ছি। একজন কর্মচারী সকাল থেকে বিকাল অফিসে কাজ করে, অথচ রাতে ঘরে গিয়ে তার সবচেয়ে কঠিন প্রশ্ন হয়, এই মাসটা শেষ হবে কিভাবে? আর এই প্রশ্নটা যত সহজ শোনায় তত কঠিন বাস্তব। কারণ যিনি প্রশ্ন করেন তার সামনে সন্তান আছে, তার সামনে চিকিৎসা আছে, তার সামনে বাজার আছে, তার সামনে স্কুল আছে। কর্মচারীরা বলছেন, মাসের প্রথম ভাগে আমরা দাঁড়িয়ে থাকি, দ্বিতীয় ভাগে আমরা পড়ে যাই, আবার ধার দেনা, আবার কিস্তি, আবার টেনশন। এভাবেই ঘুরে ফিরে একই গল্প, অথচ রাষ্ট্রের কাজ থেমে থাকে না, দায়িত্ব থেমে থাকে না। আর এখানেই তৈরি হয় চাপ, হতাশা এবং ক্ষোভ, যা ধীরে ধীরে আন্দোলনে রূপ নিয়েছে। এই আন্দোলনের মূল বক্তব্য খুব সোজা, আমরা শান্তি চাই, কিন্তু শান্তির জন্য ন্যায্যতা দরকার। আমরা রাষ্ট্রের নিয়ম মানি, কিন্তু রাষ্ট্রকেও ন্যায্যতা মানতে হবে। বক্তারা মনে করিয়ে দিচ্ছেন, এই দেশে বৈষম্যের বিরুদ্ধে মানুষের বড় আন্দোলন হয়েছে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমেছে, কারণ মানুষ বৈষম্য চায় না। আর সরকারি কর্মচারীদের মধ্যেও বৈষম্য সবচেয়ে স্পষ্ট। একই রাষ্ট্রে কেউ সুবিধা পায় পাহাড়সম, কেউ পায় কষ্টের পাহাড়। কর্মচারীরা বলছেন, আমরা চাই একটি ভারসাম্য, একটি বাস্তবসম্মত কাঠামো, যাতে গ্রেডের মধ্যে ন্যায্য গতি থাকে, যেন কেউ বছরের পর বছর একই জায়গায় আটকে থেকে জীবন হারিয়ে না ফেলে। বিশেষ করে ব্লক পদে থাকা কর্মচারীরা বলছেন, তাদের উন্নতির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে তারা যতই সময় দেয়, যতই অভিজ্ঞ হয়, তাদের অবস্থান একই থাকে। আর এই একই থাকে কি কথাটাই ভয়ঙ্কর, কারণ সময় একই থাকে না, বাজার একই থাকে না, জীবন একই থাকে না। ফলে তারা দাবি করছেন, পুরনো যে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের সুযোগ ছিল সেটি পুনর্বহাল হোক, অথবা অন্তত এমন বিকল্প ব্যবস্থা করা হোক যাতে ব্লক পদে থাকা কর্মচারীরা ন্যায্য উন্নতি পায়। এখানে আন্দোলনকারীরা একটি বড় সতর্কবার্তা দিচ্ছেন। যদি নতুন পে স্কেলেও পুরনো বৈষম্য রেখে দেওয়া হয়, তাহলে কর্মচারীরা এটাকে পরিবর্তন বলে মানবে না, এটাকে সাজানো বৈষম্য বলেই দেখবে। এখন আরেকটা বড় বিষয় হলো আন্দোলনের কৌশল। অনেকে বলছে কঠিন কর্মসূচি চাই, কিন্তু নেতৃত্ব বলছে কঠিন কর্মসূচি আসবে, তবে তার আগে ঐক্য দরকার। কারণ বাস্তবতা হলো, সবাই একইভাবে এগোয় না, কেউ ভয় পায়, কেউ সুবিধাবাদী, কেউ উস্কানিদাতা, কেউ গুজব ছড়ায়। এবং এই ধরনের পরিবেশে হঠাৎ কঠিন কর্মসূচি দিলে ক্ষতিগ্রস্ত হয় সাত লোকেরা। তাই নেতৃত্ব বারবার বলছে, প্রমাণ করুন, অংশ নিন, মাঠে নামুন, শেয়ার করুন, কারণ আন্দোলনের শক্তি শব্দে নয়, উপস্থিতিতে। একই সাথে তারা বলছেন, অনলাইন গুজবে কান দেবেন না, কারণ এখন দেখা যাচ্ছে কিছু অনলাইন পেজ প্রতিদিন নতুন সংখ্যা ছড়ায়, নতুন শিরোনাম দেয়, নতুন ভয় দেখায়। কখনো বলে হবে না, কখনো বলে কমে যাবে, কখনো বলে বাদ যাচ্ছে। আন্দোলনকারীরা বলছে, এটা সবই বিভ্রান্তি। যতক্ষণ গ্যাজেট প্রকাশ না হচ্ছে ততক্ষণ কোনো কিছুই চূড়ান্ত নয়। এবং এই গুজবের প্রভাব সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এতে কর্মচারীরা ভেঙে পড়ে, তারা আশা হারায়, তারা একে অপরের উপর সন্দেহ করে। তাই তারা বলছে, গুজব নয়, বাস্তব সিদ্ধান্ত চাই। আজকের আপডেটে আরও একটি কথা পরিষ্কার, কর্মচারীরা নির্বাচন বা হ্রাস প্রিয় দায়িত্ব থেকে পালাতে চায় না, বরং তারা বলছে, আমরা নির্বাচন চাই, আমরা দায়িত্ব পালন করব, আমরা শৃঙ্খলা বজায় রাখব, কিন্তু আমাদের জীবনমান নিশ্চিত করুন। কর্মচারীদের বক্তব্য, যারা নির্বাচনের মাঠে কাজ করে, যারা সরকারি নির্দেশ বাস্তবায়ন করে, তাদের ন্যূনতম নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবং এখানেই তারা বলছে, আগে গ্যাজেট, তারপর সবকিছু। এই আন্দোলনের মূল সুর হচ্ছে, আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই, আমরা অযৌক্তিক চাই না, আমরা ন্যায্য চাই। এবং তারা এটাও বলছে, আমাদের দাবির মধ্যে অশান্তি নেই, রাষ্ট্রবিরোধী কিছু নেই, এটি একেবারে পেটের দাবি। পেটের দাবি মানে জীবন, আর জীবন মানে রাষ্ট্রের শক্তি। তাই তারা মনে করিয়ে দিচ্ছেন, রাষ্ট্র যদি কর্মচারীদের মুখে হাসি আনতে পারে, তাহলে সেটিই হবে সবচেয়ে বড় সাফল্য। কারণ লাখ লাখ পরিবার স্বস্তি পাবে, সেবা সচল হবে, প্রশাসনের চাকা আরও শক্তভাবে ঘুরবে। এই মুহূর্তে আন্দোলনের বার্তা আরও স্পষ্ট, যেখানেই কর্মসূচি হবে সেখান থেকে ছবি ভিডিও ছড়াতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে। কারণ এই যুগে ফেসবুক হলো মিডিয়ার বড় মাইক্রোফোন এবং স্বর। বশেষে বলতে হয়, এই ইস্যু কেবল পে স্কেল কি নয়, এটি একটি রাষ্ট্রীয় বাস্তবতার পরীক্ষা। সরকার যদি বৈষম্যহীন রাষ্ট্র চায়, তাহলে কর্মচারীদের ন্যায্য দাবিকে গুরুত্ব দিতে হবে, দ্রুত গ্যাজেট দিতে হবে, এবং এমন কাঠামো দিতে হবে যা দীর্ঘদিনের জট খুলতে পারে। আর সেটি আজকের ব্রেকিং নিউজ। দেশজুড়ে নবম পে স্কেলের দাবিতে কর্মচারীদের আন্দোলন নতুন গতি নিয়েছে, এবং তারা বলছে, এটা শেষ পর্যন্ত যাবে, থামবে না, যতক্ষণ না গ্যাজেট আসে।